বি ক্রাউড বাদে আমাদের যদি বলি আমি কোড শেপ, ঠিক আছে, কোড শেপ বলে আর একটা যেই অনলাইন জাস্ট আছে সেটাই যদি আমি যাই, এই যে codeShape.com। ওকে, তো আপনি কোডশেপে আসে নিজের জন্য একটা আবার অ্যাকাউন্ট খোলা লাগবে যদি আপনার কাছে অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে, আপনারা চাইলে জিমেল দিয়ে খুলে নিতে পারেন। সো আমার যেহেতু লগ ইন করবো, আমি জাস্ট আমার অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট লগ ইন করে নিলাম। ওকে, এখানে আসবেন, কোডশেপে আসবেন, আসার পরে এখানে মেলা ধরনের প্রবলেম আছে। সো আমরা যদি একদম বলি C++ বিগিনার, এখানে যাই। সো একদম বিগিনার সেকশন, ইন্ট্রোডাকশন, প্রিন্টিং, সিআউট, প্রিন্টিং মাল্টিপল লাইন্স। সো এগুলো আছে, আপনারা চাইলে এগুলো করতে পারেন, ঠিক আছে। বাট আমরা প্রবলেম সলভ করবো, আমাদের কাজ কি প্রবলেম সলভ করা। তার জন্য আমি জাস্ট গুগলে আপনি লিখবেন কোডশেপ বিগিনার প্রবলেমস, সেটা লিখে গুগলে সার্চ করবেন, ঠিক আছে। তাহলে এই যে আপনার চলে আসবে প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম, এখানে যাবেন। যাওয়ার ফলে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট, অ্যারে, স্ট্রিংস। আমরা বেসিক প্রোগ্রামিং একদম যদি করি, তারপর এখানে ডিফিকাল্টিতে আছে, এখানে একদম ইজি আছে। আপনি যদি এটা চেঞ্জ করেন দেখবেন যে একদম হার্ড গুলা চলে আসবে, ঠিক আছে। আমরা ইজি গুলা সলভ করার যদি চেষ্টা করি, ঠিক আছে। সো আমরা জাস্ট একটা যে কোনো প্রবলেমে যদি ঢুকি, হিট ওয়েভ এটাতে যদি ঢুকি, দিয়ে কি বলছে, এই যে প্রবলেম স্টেটমেন্ট এটা। ওকে, এটা হচ্ছে ইনপুট ফরম্যাট, এটা আউটপুট ফরম্যাট, ঠিক আছে। এই যে কনস্ট্যান্টস দেওয়া আছে, ঠিক আছে, মানে ভ্যালুগুলো কত বড় হতে পারে, স্যাম্পল ইনপুট, এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিসের জন্য কিভাবে এটা হলো, ইনপুটটা থেকে অ্যান্সার কিসের জন্য আউটপুট নো আসলো। এটা হচ্ছে স্যাম্পল ইনপুট আউটপুট টু, ঠিক আছে, স্যাম্পল কেস। তো আমি যদি দেখি এখানে আমাদের কি কি আমরা বলছিলাম, এই যে কিভাবে আপনি প্রবলেমটা সলভ করবেন, ঠিক আছে। এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনার কি করা লাগবে, প্রবলেমের স্টেটমেন্ট যেটা সেটা ভালোভাবে পড়া লাগবে। আইডেন্টিফাই ভ্যারিয়েবলস দিয়ে বোঝাচ্ছে কি, আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি কি ইনপুট নেওয়া লাগবে, সেটা আইডেন্টিফাই করা লাগবে যে আপনার কয়টা ভ্যারিয়েবল ইনপুট নেওয়া লাগবে, সেটা আপনাকে আইডেন্টিফাই। তারপরে আপনাকে লজিক বিল্ড করতে হবে। আমি প্রথমেই বলছিলাম যে আমাদের একটা প্রোগ্রাম লেখার সময় আমাদেরকে কি করা লাগে, আমাদেরকে আগে ভাবা লাগে যে আমরা কি করতে চাচ্ছি। সো আলটিমেটলি আপনি প্রবলেমটা পড়ে আপনি বুঝবেন যে আমাদের কি করা লাগবে, ঠিক আছে। তারপরে করা লাগবে কি বলছিলাম যে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে একটা লজিক বিল্ড করতে হয়, ঠিক আছে, আমাদের লজিক বিল্ড করতে। সো আমরা লজিক করব এবং সেটাকে থার্ড হচ্ছে আমাদের কোডে ইমপ্লিমেন্ট করব। এই যে আমরা C++ বা যেটা দিয়ে করব সেটা আমরা কোড করব, এবং সেটা এই যে স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে সেটা দিয়ে টেস্ট করব। টেস্ট করার পরে আমরা হচ্ছে কি করব, সাবমিট করে দেবো, ঠিক আছে। এখন যদি আমরা একদম প্রশ্নের সাথে মিলাই মিলাই দেখি, প্রবলেম স্টেটমেন্ট আমাদের ভালোভাবে পড়া লাগবে। ওকে, সো হিট ওয়েভ এটা হচ্ছে প্রবলেমের নেম। ডিউরিং এ স্কোরিং হিট ওয়েভ দ্য টেম্পারেচার ইন এ শেফল্যান্ড রিচ টু রেকর্ড হাই অফ x ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ শেফল্যান্ডে হিট ওয়েভের জন্য শেফল্যান্ডের তাপমাত্রা যেটা সেটা হচ্ছে x ডিগ্রি পর্যন্ত চলে গেছে। ওকে, দ্য নেক্সট ডে দ্য রেকর্ড টেম্পারেচার, সরি, দ্য নেক্সট ডে দ্য রেকর্ডেড টেম্পারেচার ওয়াজ y ডিগ্রি। অর্থাৎ পরবর্তী দিন, সেই দিনের পরের দিন যেই টেম্পারেচারটা রেকর্ড করা হয়েছে তাপমাত্রা সেটা হচ্ছে y ডিগ্রি, ঠিক আছে। ফাইন্ড ওয়েদার দিস ওয়াজ এ নিউ রেকর্ড হাই অর নট, ঠিক আছে। অর্থাৎ কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে পরবর্তী দিন যেটা y ডিগ্রি আমাদের রেকর্ড করা হয়েছে সেটা কি পূর্ববর্তী দিনের থেকে বেশি কি না কম, ঠিক আছে, এটা আমাকে খোঁজা লাগবে, ঠিক আছে। হাই অর নট, বেশি কি না সেটা জাস্ট আমাকে চেক করা। সো ইনপুট কি বলছে, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য অনলি লাইন অফ ইনপুট will contain two space separated integers x and y denoting the highest record temperature and the temperature on a given day respectively। অর্থাৎ এই যে এক্স অ্যান্ড ওয়াই আমাদের দেওয়া থাকবে। এক্স কি, এক্স হচ্ছে সেই হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার যেটা, আর ওয়াই হচ্ছে পরবর্তী দিনের একটা টেম্পারেচার যে কোনো দিনে, ঠিক আছে। এই দুইটা আমাদের দেয়া থাকবে বা আমাদের ইনপুট নিতে হবে, ঠিক আছে। দেন আমাকে আউটপুট করা লাগবে, আউটপুট অন এ নিউ লাইন, এই যে একটা নতুন লাইনে আমাকে আউটপুট করা লাগবে ইয়েস ইফ নিউ হাই ওয়াজ ক্রিয়েটেড, ঠিক আছে। অর্থাৎ নতুন যেই তাপমাত্রাটা ছিল ওয়াই সেটা কি আগের থেকে বেশি যদি হয় তাহলে আমাকে ইয়েস প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। আর যদি না হয়, যদি বেশি না হয় তাহলে আমার নো প্রিন্ট করা লাগবে। ওকে, আপনি চাইলে ইউ মে প্রিন্ট ইচ ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং আপার কেস অর লোয়ার কেস। ফর এক্সাম্পল, আপনাকে যে ইয়েস আর নো যেটা প্রিন্ট করতে বলছে সেটা আপনি চাইলে আপার কেস, লোয়ার কেস বা মিক্সড ভাবে প্রিন্ট করতে পারেন। এখানে এরা সেটাকে একই ধরবে, ঠিক আছে, ইয়েস নোই ধরবে, ঠিক আছে। সো এই যে কনস্ট্যান্স, এক্স এবং ওয়াই এর ভ্যালু সর্বোচ্চ করতে পারে, এক্স এবং ওয়াই এর ভ্যালু সর্বোচ্চ 100 থেকে 150-র মধ্যে হতে পারে। এক্স ওয়াই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 100 অ্যান্ড লেস দেন অর ইকুয়াল 150, ঠিক আছে।
তো এখন যদি আমরা দেখি স্যাম্পল ইনপুট 1, ইনপুটে যদি দেখি 135 আছে, অর্থাৎ ফার্স্ট দিনের রেকর্ডেড হাইয়েস্ট রেকর্ডেড ভ্যালু এক্স এর ভ্যালু 135 এবং পরবর্তী ওয়াই এর ভ্যালু কি 110। সো পরবর্তী দিনের ভ্যালু কি বেশি হয়েছে? বেশি হয়নি। তার মানে কি? তার মানে আমাদের বলছে বেশি না হলে, যদি বেশি হয় তাহলে হাই হলে ইয়েস, আদারওয়াইজ নো। অর্থাৎ যেহেতু বেশি হয়নি, সো আমরা আউটপুটে এখানে দিয়েছে নো। ওকে, আমরা বুঝতে পারছি যে আউটপুটে নোই দেওয়া লাগবে। এখানে এক্সপ্লেনেশনে বলছে দ্য টেম্পারেচার রেকর্ডেড ইজ 110 হুইচ ইজ লেস দেন দ্য হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার। ওকে, দাস ইট ডিড নট মেক এ নিউ হাই। ঠিক আছে, ওকে। পরবর্তীতে যদি দেখি, পরবর্তী 121 100, যেহেতু দুইটাই সমান সমান, সো কি নতুন টেম্পারেচার বেশি হয়েছে হাই হয়েছে? না, তার জন্য নো প্রিন্ট হয়েছে। ওকে, বাট এই যে লাস্টেরটাতে যদি দেখি, এখানে দেওয়া আছে 101 অ্যান্ড লাস্টে ওয়াই যে টেম্পারেচার, পরবর্তী একদিনের টেম্পারেচার 150। সো আলটিমেট এটা যেহেতু বড়, তার মানে হ্যাঁ এটা হচ্ছে হাই হয়েছে, আমাকে ইয়েস প্রিন্ট করা। ওকে, সো আমরা যদি এটার কোড করতে চাই, তাহলে আমাকে কি বলছে? আমাকে ইনপুট নিতে হবে। সো ইনপুট নেওয়ার জন্য বলছে কি দুইটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে। সো ইন্ট আমাকে বলে দিয়েছে এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, সো ভ্যারিয়েবলের নেম দিলাম আমরা। সো ইনপুট নেওয়ার জন্য সি প্লাস প্লাসে সিন ব্যবহার করি আমরা, সিন এক্স অ্যান্ড ওয়াই। ওকে, সো আপনারা চাইলে ভ্যারিয়েবলের নেম নিজের মতো করে নিতে পারেন। ঠিক আছে, এখানে এক্স ওয়াই বলছে মানে এক্স ওয়াই আপনাকে নেওয়া লাগবে, সেটা না। আপনি চাইলে ভ্যারিয়েবলের নেম আপনার নিজের মতো নিতে পারেন। ওই যে আপনাকে যে আমি পিডিএফ এ দেখালাম যে কিভাবে কোনগুলো আপনি নিতে পারবেন, সেটা খেয়াল রাখা। ওকে, সো আমাকে এবার কন্ডিশন চেক করা লাগবে। ঠিক আছে, যে যদি এক্স এর ভ্যালু অর্থাৎ হাইয়েস্ট রেকর্ডের যে ভ্যালুটা, সেটা যদি বেশি থাকে, সরি, হাইয়েস্ট রেকর্ডের যে ভ্যালুটা সেটা যদি হচ্ছে আগের, সরি, সো এখানে কি করা লাগবে? পরবর্তী রেকর্ডের যে ভ্যালুটা, টেম্পারেচারটা ওয়াই, সেটা যদি আমার হাইয়েস্ট রেকর্ডেড ভ্যালু এক্স এর থেকে বেশি হয়, শুধুমাত্র বেশি হলে তখন আমাকে ইয়েস প্রিন্ট করা লাগবে। অর্থাৎ ইফ নিউ রেকর্ডেড টেম্পারেচার অর্থাৎ ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল, সরি গ্রেটার দেন হবে, জাস্ট ইকুয়াল হলেও হবে না, গ্রেটার দেন হাই হওয়া লাগবে, স্ট্রিক্টলি হাই হওয়া লাগবে ওয়াই। তখন আমি কি প্রিন্ট করব? তখন আমি প্রিন্ট করব ইয়েস, সি আউট ইয়েস, একটা নিউ লাইন দিয়ে দিলাম আমরা এভাবেই। আর যদি এটা না হয়, এলসে আমরা কি করব? নো প্রিন্ট করব, সি আউট নো। ওকে, আপনারা এটা দেখতে পাচ্ছেন কি বুঝি না, একটু আমি বড় করে দিলাম তার জন্য। ঠিক আছে, সো নো। ওকে, তো আমরা যদি এবার রান করি, ওকে, আমরা এই যে রান করে দেখলাম যে সবগুলো মিলে আছে, হ্যাঁ এই যে 135 10 নো, নো আসছে আমাদের। ঠিক আছে, তো আমরা এখান থেকে এইভাবে এবার সাবমিট দিয়ে দেবো। ওকে, আপনি চাইলে এই কোডটা ভিএস কোডে করে এখানে এসে পেস্ট করে দিতে পারতেন। ঠিক আছে, তাহলে হতো। এখানে আপনি সাবমিট, এই যে আমাদের কারেক্ট আছে, অর্থাৎ আমাদের কোড ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ওকে, সো এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, যারা সি দিয়ে করবেন তারা সি সিলেক্ট করবেন, সি প্লাস প্লাস দিলে সি প্লাস প্লাস সিলেক্ট করবেন। ওকে, সো এভাবে গেল হচ্ছে আমাদের কিভাবে আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট পড়বেন, সেগুলার ইনপুট আউটপুট দেখে, কনস্টেন্স দেখে, স্যাম্পল টেস্ট কেস দেখে কিভাবে সেটা লজিক বিল্ড করে ইমপ্লিমেন্ট করবেন। এটা গেল এভাবে, জাস্ট আপনি এভাবে করতে পারেন। ঠিক আছে, যখন হার্ড প্রবলেম হয়ে যাবে তখন আপনার সময় লাগবে এগুলো বুঝতে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে আপনি আরো ভালো হবে।